মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে, আমিও আছি। আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। সকালবেলা কিন্তু এদিকে মাছ আলা এসেছিলো, মাছ নিয়ে নিলাম, এদিকে রুটি বানিয়ে নিলাম, আর খাওয়া দাওয়াও হয়ে গেছে সকালবেলা সবার। আমার হয়নি, আমি এখন স্নান করে চলে আসলাম। আর এখন একটু চাটনি বানিয়ে আমি এখন রুটি খাবো। আর এদিকে মাছগুলো স্নান করার আগে ধুয়ে বেছে কেটে এখন ফ্রিজে রেখে দিব। যাই হোক, মাছগুলো রেখে তারপরে খাবো। আর বিছনাপাত কিন্তু এখনো পর্যন্ত গোছা হয়নি, কারণ আমার জল এসেছিলো বলে আগে ওই সব কাজ করে নিলাম। আর এইদিকে জল চলে গেলে না, জলটা অনেকটা পড়ে যায়, তাই জন্য সকালবেলা আগে ওই দিকের কাজগুলো সেরে নিলাম, জল ভরা থেকে কাপড় ধোয়া পর্যন্ত। তো যাই হোক, এইদিকে এখন ছেলেও খাবে বলছিল চাটনি দিয়ে রুটি, ও খেয়ে নিল। আমি একটু চা বানিয়ে চাটনি দিয়ে রুটি খেয়ে নিলাম। তারপরে মাছগুলো ফ্রিজে রেখে দিলাম। আর কালকে নিয়েছিলাম আনারসটা, একদমই কাটা হয়নি, তো ভাবলাম আজকে কেটে দেই ওকে। আর ফ্রিজটা রাত্রে অফ করে দিয়ে রেখেছিলাম বলে বরফ হয়নি। আর এখন আমি ফ্রিজটা চালাবো, এখন সব কিছু বের করলাম। আর এত ঠান্ডার জিনিস জ্বরের মধ্যে না খাওয়াও ঠিক আছে, তাই জন্য রাত্রে অফ করে রেখে দিয়েছিলাম। আর এই দিকে আনারসটা কাটার পরে এতগুলো হয়ে গেছে, আর এতগুলো তো খাবেই না, ওর জন্য অর্ধেক রেখে দিয়েছি বাটিতে করে, যে তোমাদের দাদাভাই রাত্রে আসলে খাবে। আর এক বাটি রেখে দিয়ে এইদিকে মাগোকে আর ছেলেকে মেখে দিলাম লবণ টবণ দিয়ে, জলজিরা দিয়ে আর কি। তো তারপরে বিছনাপাতগুলো গোছাচ্ছি। আর কি বলো তো, দুপুরবেলা রান্না করবো না, আজকে এক জায়গায় প্রসাদ খেতে যাব। এক জায়গা বলতে মন্দিরে দুপুরবেলা প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ আছে, ওখানটায় যাব। আর সকালবেলা খেয়ে নিয়েছি রুটি, দুপুরবেলা রান্না করব না। আর তোমাদের দাদাভাইও খেতে আসে না, এই হচ্ছে ব্যাপার। তো এই পার্সেল ধরে এসে আমার কিন্তু না, কাজ করছিলাম, ফোন করে বললো পার্সেল এসে, তাই নিতে গেলাম। এটা আমাদের পাশে এক ভাইয়ের, তো ওদের পার্সেল, ওরা বাড়িতে নেই বলে পার্সেল দুটো নিয়েছি। ঠিক কথা বলতে এগুলো কাজ বাজ করে না নিজের খাওয়ার কখনো টাইম মতো হয় না। আর তো ভিডিও তো আছে, ভিডিও এডিটিং, শর্ট ভিডিও টাইম দেওয়া, মেনটেন করা, তবুও আমার ঠিক মতো মেনটেন করা হয় না, বুঝতে পারলে। আর এগুলো করতে করতে নিজের কখন খাওয়ার সময় পার হয়ে যায়, কখন খাই ঠিক নেই। তবু কত মানুষের কত কথাই না শুনতে হয়, ওসব কথা যদিও এখন কানে দেই না, খুব মজাই লাগে ওসব কথা শুনে। আর নিজেরা খাটে না এইভাবে বুঝতে পারে না, যখন নিজেরা খাটবে তখন বুঝবে সব কিছু কাজ সহজ না, সব কিছু কাজ করলে খুবই কষ্ট, খুবই কষ্ট। সেটা ওদেরকে বোঝানোর মতো ক্ষমতা আমাদের নেই, ওরা যখন নিজে করবে তখন বুঝতে পারবে। তো এইদিকে আমার কাপড়গুলো গোছানো হয়ে গেল, আমরা যাচ্ছি এখন পোশাক খেতে। এই 3টার মতো বাজে, একটু লেট হয়ে গেল, মাঝখানে বৃষ্টি পড়ছিল, তাই জন্য এত লেটে আসলাম। এখন দেখো ফাঁকা, সবাই প্রসাদ খেয়ে চলে গেছে। আর এইদিকে এত সুন্দর লাগছিল কি আর বলবো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চারদিকের সবুজ প্রকৃতিটা। আর এখন কিন্তু আমরা প্রসাদ খেয়ে নিয়েছি, মামি ওরা খাচ্ছিল, তাই ভিডিওটা শেয়ার করলাম। মানে এসে বসে পড়েছিলাম, অলরেডি সবার খাওয়া হয়ে গেছে, তাই জন্য। তো দেখো আমরা তারপরে যাচ্ছি কিন্তু প্রসাদ নিয়ে বাড়ি। আর প্রসাদটা রেখে দিয়ে আমরা লম্বা মানসি আর খাটো মানসি একটা তো আমরা মন্দির গেছি, এই যে প্রসাদ নিয়ে আসলাম, খেয়ে আসলাম। অত একটা খাটো না, তুমি লম্বা বেশি, আমি ঠিকই আছি। আমি তো লম্বা বেশি, আমি বলছি লম্বা আর খাটো একটাই হলো, আমি বলি নেই তো তুই খাটো। তাহলে এখানে বোঝাই যায় লম্বা মানুষ আর খাটো মানুষ একসঙ্গে, তাই না? লম্বাকে লম্বা করছি, খাটোকে খাটো করছি, বলি নেই তুই খাটো বা আমি লম্বা বেশি, বুঝছিস? মানুষ ভাববে ওটা। এখন ছবি তুলবো, কি সুন্দর করে একটা তুলে আমার বাড়িতে চলে আসছি। দেখো প্রসাদটা নিয়ে এসে, আর এরকম প্রসাদ খেতে আমার কিন্তু দারুণ লাগে। তো লাগতেছে না আমার প্রসাদ টসাদ খেয়ে এখন বের হলাম আমরা, বেলপাতা তুলবো। আর কালকে তো সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো চলো। হাই ফ্রেন্ড, মেহেন্দি লাগাচ্ছে, মেহেন্দি দেখো। আমরা এখন এখানে চলে এসেছি, আর এখানে হচ্ছে মেহেন্দি শুটিং। এসেছিলাম জায়ের ঘরে, যা মেহেন্দি লাগা কমপ্লিট হয়ে গেল, আমাকে দিয়ে দিল এটা লাগানোর জন্য। এখন আমি লাগাবো, আর লাগিয়ে দেখো আমি কি এরকম করে লাগিয়েছি, যদিও না সবাই আমাদের মিষ্টুরা আসে, মিষ্টু কত লোক আসছে অলরেডি। তো আমরা এই যে মেহেন্দি লাগিয়ে চলে আসলাম, দেখো সবাই মিলে দলপাল আমরা মেহেন্দি লাগিয়ে চলে আসলাম। এই যে
এখন আমরা বেলপাতা আর কি ধুতুরা ফুল, ধুতুরা পাতা ওগুলো উঠাইতে আসছি। কালকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো এই যে পারি না জানো। সবাই আমরা কিন্তু বেলপাতা তুলতে এসেছি, আর এসে দেখি এত লোকজন, প্রচুর লোকজন, মানে সব বেলপাতা মনে হয় কমপ্লিট করলো ওরা নিয়ে। আর উপরে তো একদমই পারা যাবে না, নিচেই যতটুকু আছে ওইটুকু। যাই হোক একটুখানি নিয়ে নেই। তো যাই হোক, একটা শ্রাবণ মাসের কথা বলি। শ্রাবণ মাসে নাকি শিবের জন্ম, আর শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা একটা নিয়ম, ওই জন্য আমরা সবুজ চুড়ি পরি। আর শিব ঠাকুরের নাকি সবুজ জিনিস খুবই পছন্দ, তাই জন্য এই সবুজ চুড়ি শ্রাবণে পরা। আর কেউ কেউ বলে স্বামীর মঙ্গলের জন্য সবুজ চুড়ি পরা। আমি কোনোটাও জানি না কোনটা অরিজিনাল বা কোনটা সত্যি। যাই হোক, তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে তো। আর এই যে ফুল বেলপাতার মধ্যে একটুখানি করে নিচ্ছি, সবাই দেখো কত লোক। আবার এই সপ্তাহ এইটুক দিব, প্রথম সপ্তাহে পাচ্ছি, পরে দেখো তোর বাবার মোবাইল আমারও মোবাইল, বুঝছিস? তোর বাবা আমার বয়ফ্রেন্ড, বর হয়, বুঝছিস? তোর বাবা হয় আমার বর হয়। হ্যালো গাইস, সবগুলো আমরা বেলপাতা তুলি রাখছি, কালি শিবের মাথা জল ঢালবো। প্রীতমের মান্না কথা গান রেকর্ডিং করে ধুয়ে দিছে। আমার দেখাবো আলাই আমার কান করে জল ঢালি। হ্যাঁ, হ্যালো গাইসের ঘর, প্রীতমের মার কথা এটা, ফেমাস প্রীতমের মার কথা। ফালাকাটা প্রীতম। গেলে যেমন সুন্দর প্রকৃতি, তেমন ভরা সবুজে সবুজ। এইখানটায় নামার সময় একটা কাণ্ড হয়ে গেল। বেশ কিন্তু ভালো লাগে সবাই মিলে এরকম করে ঘুরে ঘুরে ফুল বেলপাতা ওঠাইতে। আর কিনতে তো পাওয়া যায়, কিনাটা না কেমন জানি লাগে, মনে হয় কি ওটা ফল হয়নি গাছে, ওগুলো বেলপাতা এনে বিক্রি করবে, কেমন দুটো করে পাতা ছিঁড়াপাড়া, ওই জন্য আর কি। বেলপাতা নিয়ে যাবি, আসতেছি। তুমি আর কোন স্টাইলে আসতেছো? এখন আড্ডা মজা করার পর বাড়ি এসেছিলাম, এসে সন্ধ্যাবেলা এই যে সিংড়া খেয়ে নিলাম। তারপরে এইদিকে মাছটা সকালবেলার, ওটা এখন পোস্ত বাটা করে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে একটা ডিউটি পড়ে গেল পা ব্যথা একজনের, ওটা এখন ডলতে হবে। তেল হলুদ গরম করে ডলে দিচ্ছি। তো যাই হোক, ব্লগটা ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।